কিছু নতুন ট্যাবলেট আছে ওডিও নাকি দিব এখন ট্যাবলেট গানের মঞ্চে দাঁড়াইয়া কইতাছে নতুন ট্যাবলেট আপনি দিয়া যাইবেন, এইটা কি? রাগ একটু অপারেশন করিয়া লই। খুব আগ্রহ জাগলো যে আসলে ভাইয়ের নতুন ট্যাবলেটটা কেমন, এটা কি ছোট বড়, এটা রং কেমন, আকার আকৃতি কি? এটার আকার আকৃতি মনে করো তোমার মতোই। আপনি দিবেন পরে চিনবো না নতুন না পুরান, আপনি দিলে পরে আগে কইয়া লয়েন যে এটা নতুন। তুমি তোমার ছোট বোন, কিন্তু তোমার মতোই আমি একজনকে ভালোবাসছিলাম। শ্রদ্ধেয় বড় ভাই হবিল সরকার গান তো করছে, তবে গান করার পরেও বলে কি কয় আজকে নিজের এলাকা বলে যে কৃপণতা করবো এরকম না, আজকে কিছু নতুন ট্যাবলেট আছে ওডিও নাকি দিব। বুঝছেন আপনারা? নতুন ট্যাবলেট আপনি যেমনে ট্যাবলেট কইছেন এখানে অনেক মানুষ আছে কি নাকি ভাবতেছে, তাই না? কি নাকি ভাবতেছি, আমি তো ছোট মানুষ বুঝি না এত কিছু না। আপনি গানের মঞ্চে দাঁড়াইয়া কইতেছেন নতুন ট্যাবলেট আপনি দিয়া যাইবেন, এইটা কি? আচ্ছা যাই হোক, আমার খুব আগ্রহ জাগলো যে আসলে ভাইয়ের নতুন ট্যাবলেটটা কেমন, এটা কি ছোট বড়, এটা রং কেমন, আকার আকৃতি কি? এই ট্যাবলেট দিলে পরে কি আমাদের উপকারে আসবে নাকি ক্ষতি করবে? যাক, আমি অধীর আগ্রহে রইলাম। আশা করি যে যারা এই কথাটা খেয়াল করে শুনছেন তারাও মনে মনে ভাবতেছেন যে হবিল সরকার আজকে কি ট্যাবলেট দেয়, আজকে ওটা দেখা পড়ে যায় নাকি, আছেন না আপনারা? ঠিক আছে, যাক সেই অপেক্ষায় রইলাম। ভাই নতুন জিনিস তো আপনি দিবেন পরে চিনবো না নতুন না পুরান, আপনি দিলে পরে আগে কইয়া লয়েন যে এটা নতুন। যাই হোক, কথা তো রাখলাম। আসলে গান করতে করতে একঘেয়েমি ভাব আসে, একটু কথাবার্তি না বললে ভালো লাগে না, তাই না? এখন ট্যাবলেট আমি কোন ট্যাবলেট দিমু, এটার আকার আকৃতি কেমন? এটার আকার আকৃতি মনে করো তোমার মতোই, মনে করো তোমার মতোই। তোমার মতো কেমন রাহ, ট্যাবলেটের কথা যেহেতু কইতাছি ট্যাবলেটের গানও আমি গায়ে দিব। এখন মনে করো তোমার মতো, তোমার মতো কেমন? তুমি তোমার ছোট বোন, কিন্তু তোমার মতোই আমি একজনকে ভালোবাসছিলাম। হে আমারে কইছে ভালোবাসছে, কিন্তু যখন কাছাকাছি যায় বসলাম, বইসা তারে জিগাইলাম যে তুমি যদি আমার হো আমিও হয়ে যাব তোমার। আমার কাছ থেকে অনেক কিছু আদান প্রদান করছে, মেলা কিরাইছেও, কিরায়া টিরায়া সাইরা যেই মানে একটু কবি রেখে জায়গা পরে কয় আমি তোমাকে চিনি না। এই যে এইটার নাম হইল ট্যাবলেট। ট্যাবলেটের গানটা শুনো। প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা, প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না রে, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না। প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা, প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না রে, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না। সত্যি বলতে ভালোবাসি, তাই তো আমার গলে ফাঁসি। সাদ্দাম শাহ সত্যি বলতে ভালোবাসি, তাই তো আমার গলে ফাঁসি। করে লোকে হাসা হাসি মনের ব্যথা বোঝে না,
মুখে হাসা হাসি মনের ব্যথা বোঝে না, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না রে, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না। প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা, প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না রে, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না। যারে যার দরকার, যদি কেউ কাউকে স্বার্থপর হিসাবে ভালোবাসে, স্বার্থ আদায় করতে যায়, তো এই লোকটার সামনে ভাম দিব যে আপনি না ভাই অনেক ভালো, আপনারা দেখলেন আমার অনেক ভালো লাগে। এই যে সামনে প্রশংসা করলো, একটা লোককে অহংকারী বানাইলো। একজন মানুষের প্রশংসা করতে গেলে তার সামনে করতে নাই, এই মানুষটার প্রশংসা করতে গেলে তার অগোচরে করতে হয়, আর সামনে তার যেগুলি ত্রুটি এইগুলি তারে ধরায় দিতে হয়। এটা মনে প্রাণে তাকে ভালোবেসে যে ভাই আপনি যে কাজটা করছিলেন না, এই যে কাজটি করলেন এটি ভালো না, এটি ভবিষ্যতে আর কইরেন না। তখন আপনার দিকে যদিও হয়তো ক্ষণিকের জন্য একটু কষ্ট পায়, কিন্তু আড়ালে নিজেকে নিজেই বিবেক বিবেচনা করে চিন্তা করব যে আসলেই তো এই লোকটা যে কথাটি কইছে অবশ্যই ঠিক বলছে, আমার মধ্যে তো এইসব আচরণগুলো আছেই। এই কারণে কেউ যদি ভালো মানুষ থাকে, আজকে সাদ্দাম ভাই, ফারুক ভাই, জুয়েল ভাই, এখানে কমিটি বৃন্দ, তারা যদি ভালো মানুষ থাকে তাহলে তাদের সামনে কোনো সময় প্রশংসা করতে নাই। তাদের সামনে প্রশংসা করলেন মানে এই লোকটা হইলে গেল, এই লোকটা হইলে গেল। কারণ সামনে প্রশংসা করা মানেই একজন আরেকজনকে ক্ষতি করে দেওয়া। আমি যদি একজন মানুষকে ভালোবাসি, আমার এই লোকটার অগোচরে যদি আমাকে একটা ফোন দেয় কিংবা আমাকে যদি বলে যে ভাই ফারুক ভাই অথবা সাদ্দাম ভাই কেমন লোক, তখন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যা প্রশংসা করতে হয় তার অগোচরে আমি করব। আর সামনে প্রশংসা করা এটা হইল একজন মানুষকে মানে অহংকারী বানায় লাউরা, একজন মানুষকে মানে বিপদের মুখে ফেলে দেওয়া। তাই এই সরলতার সুযোগ পাইয়াই অনেক মানুষ নষ্ট করছে, এর মধ্যে এই সরলতার সুযোগটা দেই খাই অনেক মানুষ ধ্বংস হয়েছে। তাই গানে বলছি কি, সরলতার সুযোগ পাইয়া পরে গেল আমায় কষ্ট দিয়া, সরলতার সুযোগ নিয়া ওরে গেল আমায় কষ্ট দিয়া। ওরে মনের মতো মানুষ বিধি কেন মিলাই দাও না, মনের মতো মানুষ বিধি কেন মিলাই দাও না। কাছাকাছি গেলে পরে আমায় চিনে না বন্ধু, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না। প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা, প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা। কাছাকাছি গেলে পরে আমায় চিনে না রে, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না। ছিলাম কবুতরের জোড়া, ওরে কেমন সে মারল ওরা। ছিলাম কবুতরের জোড়া, ওরে কেমন সে মারল ওরা। সরকার এই হবিলে দিশে হারা মানুষ চিনতে পারলাম না, এই হবিলে দিশে হারা মানুষ চিনতে পারলাম না।
কাছাকাছি গেলে পরে আমায় চিনে না রে, কাছাকাছি গেলে পরে আমায় চিনে না। প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা, প্রথম আমার জন্য পাগল হয়ে যায় রে দিওয়ানা। পাশাপাশি গেলে পরে আমায় চিনে না রে, পাশাপাশি গেলে পরে আমায় চিনে না রে, পাশাপাশি গেলে পরে আমায় চিনে না রে, কাছাকাছি গেলে পরে আমায়